সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না।
সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। la 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 la
স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়,
হৃদয় যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া
নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো।
জানালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে গোধূলি সব রং কেন মুছে গেল? আকাশের বুকে কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে কেন যে ঘনালো? সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় ভালোবাসা একবারই হয়। হো
থেকে এই মন আর নয় তো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, তোমারই পথে যাব, থাক যত কাঁটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো।
তার ওই সারা যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা পথে যেতে যেতে ফিরে সে তাকায় পথে যেতে যেতে ফিরে সে তাকায় ও যেন কি কথা কিছু বলবে আমার যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রঙিনা ও আমার চোখে রঙিনা ও আমার চোখে রঙিনা আমি যার নীল চোখে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু জল তরঙ্গ এ অঙ্গ জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী হয় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি তুমি পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি প্রেম তব স্বর্গ সুধা ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী তাকে কোথায় রাখি বলো আমার প্রেম
প্রেয়সী আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি রইবে জোছনা তুমি গো রইবে কি রইবে জোছনা এই জোছনাতে নেবে মন সোনা নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও তুমি গো রইবে কি রইবে জোছনা তুমি গো রইবে কি রইবে জোছনা কত যে কথা সখী বলাও গো হয়নি শশী বলে দেব কথা থেকে না বলার মজা বেশি চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি কেমনে বলি গো না বলা কথাটি কেমনে বলি গো না বলা কথাটি ও তুমি গো রইবে কি রইবে দিন মনি তুমি গো রইবে কি রইবে দিন মনি পাশে বসে কাটবে দিন গো সজনী নেবে কি না নেবে গো বলো তুমি সে কি নেবে কি না নেবে গো বলো তুমি সে কি ও তুমি গো রইবে কি রইবে জোছনা তুমি গো রইবে কি রইবে যোচনা হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি ও তুমি গো রইবে কি রবে এমন মন তুমি গো রইবে কি রবে এমন মন মনে মনে হবে গো মধুর মিলন নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও লা 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 ও হো 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 হো
জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, গানের অঞ্জলি তাই করে দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো।
নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখে
তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু সুপার হিট পুরনো গান শোনার জন্য, কুমার শানুর পুরনো গান শোনার জন্য, এমনকি তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে দিও। আর তোমার এই সকল ভিডিওর মানে মেইন আমার টপিকটা হলো, তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল আমি তুলে ধরবো কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে। তো এই ধরনের ভিডিও যে আমি প্রতিটি ভিডিও শেষে আমি সমস্ত কিছু ভিডিও সম্বন্ধে আলোচনা করে থাকি, এমনকি আমার নতুন নতুন কিছু বন্ধুদের কিছু গুরুত্বপূর্ণ কথার মানে কথা নিয়ে আলোচনা করে থাকি। তো গুরুত্বপূর্ণ কথাটা হলো কিসের নিয়ে, তো সেটাই হলো, তো সেটা হলো কি, তো সেটা হলো হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে থাকে আমার প্রতিটি ভিডিও শেষে। তো সব দিন সব রকম কথা থাকে, যেমন হয়তো নতুন চ্যানেল খোলার বা একটা নতুন ভালোভাবে কিভাবে একটা মানে ঠিকঠাকভাবে জিমেল ক্রিয়েট করা, এমনকি ইউটিউব চ্যানেল সংক্রান্তে কিছু মানে সেটিংয়ের বিষয়ে আলোচনা হয়। তো সেটিং বলতে কীরকম, যেমন এসইও করা, তারপরে তোমার চ্যানেল ভেরিফাই করা, তো এই সকল সমস্ত রকম। তারপরে আবার নানা রকম আছে, যেমন এই স্ট্রাইকের ব্যাপারগুলো, তারপরে ক্লেমের ব্যাপার, এইসব ভিডিও নিয়ে আর কি, এমনকি শর্ট ভিডিও নিয়ে যে আমরা শুধু আমি যে এই ভিডিওটা যেটাই দেখছো, তো এটার যে আমরা যে শুধু এরকম ভিডিও বানাই তো সেটা নয়, আমাদের শর্টও বানানো হয় এই চ্যানেলে। তো আমাদের ভিডিওর হচ্ছে আমাদের এই চ্যানেলে 3 রকমের ভিডিও দেওয়া হয়, যেমন ব্লগ ভিডিও, তারপরে তোমার এরকম লং ভিডিও যেগুলা বড় ব্লগ, যেমন কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে, তো এইরকম ধরনের। আর এমনকি তার মধ্যে কিছু কিছু দিন ছাড়া লাইভ স্ট্রিমে আসা হয়। তারপর তোমার যে তোমার শর্ট ভিডিও, তো প্রতিদিন শর্ট ভিডিও তো থাকেই থাকে। তো হয়তো একটা, কোনোটায় 2টা, কোনোটায় 3টা, কোনোটায় 6টা। তো একটা হয়তো কোনোদিন একটা ভিডিও দেওয়া হয়নি, তো হয় প্রতিদিন 3টা করে ভিডিও দেওয়া হয় মানে কিছু কিছু চ্যানেলে, আর কিছু চ্যানেলে 6টা করে ভিডিও দেওয়া হয়, বা 9টা করেও আগে দিতাম, তো এখন অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ আমরা 9টা করে দিয়ে যেমন আমাদের যেটা মেইন চ্যানেল আছে, তো সেটাই মোটামুটি 5000-এর মতো ভিডিও ছাড়া আছে, আপলোড করা আছে, তো 5000 5500 মতো। তো যে চ্যানেলে আমরা প্রথম কাজ করা শুরু করেছি, কারণ আজ পর্যন্ত আমাদের এই জার্নি হয়ে গেল প্রায় 4 বছরের আপে চলে গেল। তো 4 বছর ধরে আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, ইউটিউব প্ল্যাটফর্মে। তো এইখানে কাজ করে বহুত কিছু শিক্ষা হয়েছে আমার, যেগুলো আমি আগে কোনোদিন জানতাম না। তো সেই সব শিক্ষা হয়েছে, কিন্তু সেই সব শিক্ষা নিয়ে কিছু কিছু বন্ধুদের কাজেও লাগিয়েছে, কারণ আমি যখন এইরকম ভিডিও বানাই, তো তখন আমাদের এই আশেপাশে সেরকম কাউকে পাওয়া যায় নাই যে আমাদের চ্যানেল ঠিকঠাক সেটিং আছে কিনা, আছে কিনা। তো আমাদের চ্যানেল ঠিকঠাক সেটিং থাকেনি কোনোদিনই। তো অনেক দিন পর আমি দেখি আর করে সমস্ত কিছু, এমনকি ইউটিউব থেকেই আমি টেক চ্যানেল দেখি করে সব কিছু শিক্ষা। তো এখন মোটামুটি আর কাউ মানে সেরকম ভাবে অতটা করতে হবে না, কারণ আমি যেহেতু জানি, আর আমি যা বাকি চ্যানেলগুলি যে ওপেন করেছি মানে খোলা হয়েছে,
তো সেই সকল যে ইয়াগুলো আছে তো সমস্ত কিছু সেটিং থেকে এসইও থেকে ভেরিফাই করার থেকে সমস্ত কিছু সব কিছু আমিই করেছি, কারণ আমি ট্রাই করেছি, দেখেছি যে আমি যদি কারো করতে যাই, কারণ আমি আগে আমাকে নিজেকে ঠিক হইতে হবে যে আমি যে করব, কারণ যদি তার ভুল হয়ে যায়। তো সেই জন্য আমি নিজে ট্রাই করেছি আর নিজের চ্যানেল খুলেছি, নতুন চ্যানেল খুলেছি, নতুন জিমেল করেছি, আমি করে দেখেছি, তারপর আমি অন্য কারো কাজ করেছি। তো আমি দেখেছি যখন না আমি যেহেতু আমার নিজের হাতের চ্যানেল আমি নিজে বানিয়েছি, তো এই ক্ষেত্রে আমি সেখানে সফলতা পাইছি, তাহলে আমি একটা অন্য কারো যদি কেউ বলে তো সেই চ্যানেল আমি ঠিকঠাক ভাবে খুলে দিতে পারবো। তো এইরকমই ব্যাপার। তো এখন আমি দেখেছি যে অধিকাংশ বন্ধুর তো এইটা একটু লক্ষ্য করে দেখবে যে আমি আমার এখানে যতগুলা মানে যোগাযোগ করেছে, তো তাদের যখন চ্যানেল ঢুকেছে আমি সবার প্রথম আগে জিমেলটা চেক করি যে জিমেলটা ঠিকঠাক ভাবে আছে নাকি। তো জিমেল চেক করি, এমনকি তাকে জিজ্ঞেস করি যে এটার পাসওয়ার্ড আছে কিনা। যদি বলে হ্যাঁ পাসওয়ার্ড আছে, তো পাসওয়ার্ড না থাকলেও কোনো প্রবলেম নাই, যেহেতু পুরনো জিমেল, তো পুরনো জিমেল রাখার কোনো দরকার নাই। আর এখন যদি কেউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাও তো অবশ্যই তাদেরকে বলবো একটা নতুন জিমেল ক্রিয়েট করো। আর জিমেল ক্রিয়েট করার নিয়ম হচ্ছে এইটাই যে জিমেলে যেমন বয়সটা বেশি থাকে, আর ওখানে যেমন জিমেলে বয়সটা বেশি থাকে, যদি একটা বাচ্চা ছেলেদের কোনো যদি চ্যানেল খোলা হয় তো সেখানে জিমেলটার বয়স যেমন বেশি থাকে, এমনকি বাচ্চা ছেলের সাথে হ্যাঁ তারা শুধু রেগুলার যে ভিডিও করলে সেটা মানে চলবে না, কারণ ওটা হচ্ছে তোমার জিমেল থেকে দিবে, তোমাকে মেসেজ করবে, কারণ তোমার অনেক রকমের ব্যাপারে মেসেজ করবে। কারণ তার মধ্যে একটাই বলবো, যদি বাচ্চারা কোনো ভিডিও করে তো তাদের পাশে যেমন বড়রাও থাকে বা বড়দেরও কিছু ভিডিও ওখানে আপলোড দিতে হয়, কারণ নাহলে কি হবে তারপরে কিছুদিন পরে মোটামুটি মাস 2-3 চ্যানেল চালাবার পরে তো তোমাকে জিমেলে মেসেজ দিবে, তখন বলবে হ্যাঁ বলবে এই করো সেই করো, হ্যাঁ বলবে জিমেলটা একবার ভেরিফাই করতে হবে কোনো ফ্যামিলির ডকুমেন্টস দিয়ে। তো এইরকম ব্যাপারটা যেরকম কিছু কিছু চ্যানেলের ক্ষেত্রে করেছি আমি, তো না করলে হয়তো 14 দিন, বেশিরভাগ 14 দিন ডেট দেয়, তাহলে 14 দিন পর ওই জিমেলটাকে উড়িয়ে দেয়। তো উড়িয়ে দিলে একটু প্রবলেম হবে, আর হয়তো তোমার 2 মাস 3 মাস 1 বছর পর যখন ওদের নজরে পড়বে তখন ওইরকম কেসটা হয়। তো অনেকেরই হয়েছে, আরেকজনকার হয়েছিল বলতে তার ইউটিউব চ্যানেল ছিল, তার অনেক সাবস্ক্রাইবার ছিল, মোটামুটি 7,000-8,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল। তো তাদের চ্যানেলটাও উড়িয়ে দিয়েছিল, ওইরকম বাচ্চা ছেলেই শুধু ভিডিও করছিল বলে। তারপরে ওরা জিমেলে মেসেজ দিয়েছে, তো দেখে নেয় ওরা 14 দিনের ডেট ছিল, 14 দিন পর জিমেলটা রিমুভ হয়ে গেছিল। তারপরে সেই জিমেলটা ওদের মানে খাতায় লেখা ছিল, তো সেই জিমেলটাকে করে আবার সেই জিমেলটা ওদের ফ্যামিলির বড় কারো দিয়ে প্যান কার্ড দিয়ে আমি সেই জিমেলটাকে আবার রিকভার করেছিলাম। তো সেই জিমেলটাকে রিকভার করতে চ্যানেলটাও রিকভার হয়ে গেছিল, কারণ এইসব জিনিসগুলো ভুল করলে যারা জানে না তাদের আজীবন মানে চলে যাবে। আর যদি তো সেই মতো ঠিকঠাক ভাবে কারোর সাথে পরিচয় হয় বা কেউ যদি বলে তো তাইলে হয়তো সেই চ্যানেল ঘুরিয়ে যাবে, নাহলে মানে হামেশার জন্য চলেই যাবে। কারণ হচ্ছে তখন প্রথম হয়েছিল বলে প্রথম তাড়াহুড়ো করে সব নিয়ে চলে আসা হয়েছিল, মানে চলে এসেছিল। তো পুরনো হয়ে অনেকদিন যদি রিমুভ হয়ে যায় তারপরে যদি করে তো জানিনি তখন কি হবে না হবে, তখন পাওয়া যাবে কি না যাবে। তো এরকম ভাবে কিছু কিছু কেস হয়েছে। তো এই কিছুদিন বলতে আজকে একজনকার করলাম ওই রকমই কেস হয়েছিল, কারণ সে শুধু বাচ্চা ছেলেই ভিডিও বানাচ্ছিল আর কোনো বড়র মুখ ফেস দেখা যায়নি। তো তার জন্য তাদেরকেও এরকম একটা মেল করেছিল যে কোনো ফ্যামিলির কারো মানে অরিজিনাল কোনো ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করতে হবে। তারপরে সেইটা ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করলাম, তো করে নেবার পর এখন মোটামুটি ঠিক কিছুক্ষণ পরেই জিমেল থেকে মেসেজ আলো যে তোমার ভেরিফাই কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তারপর এরকম ব্যাপার সমস্ত রকম হয়। তো তাদেরকে এই কথাটাই বলবো যে সকল নতুন বন্ধুরা যারা এখন চ্যানেল খুলবো ভাবছো, এমনকি কিছু কিছু বন্ধুরা যারা মানে চ্যানেল খুলে কাজ করছো তাদের ঠিকঠাক ভাবে ভিউজ আসছে না, যে তারা মনে ভাবছে যে আমার চ্যানেলটা ঠিকঠাক ভাবে সেটিংটা আছে কিনা, আবার করছে সেরকম কেউ নাই যে কাকে জিজ্ঞাসা করবো না করবো। তো তারা শুধু ভিডিও দেখেই করছে যে হ্যাঁ ঠিক আছে এরকম। তো যারা জানে তো তাদেরকে অবশ্যই একবার দেখাই নেওয়াটা ঠিক হবে, তারপরে কাজ করাটাই ভালো হবে। কারণ মেন ব্যাপার এখানে তো সবাই আসে তো কিছু মানে আশা নিয়ে আসে, কারণ যে কোনো কাজেই তো কাজ করতে গেলে সেখানে একটা মানুষের আশা থাকেই যে আমি এখানে কিছু মানে করব, যে কিছু করার চেষ্টায় সবাই নামে এইসব জায়গায় কাজ করে।
তো যদি তোমার কাজের জায়গাটা না ঠিকঠাক থাকে তো অনেক সময় লেগে যায় ওইসব ইয়াটা। আর যদি ইয়া থাকে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো ব্যাপার নেই। তো চলো, এমনিতে অনেক কিছুই অনেক কথাই বললাম। তো আজকে আমি এখন বলবো যে আমার ভিডিওটা সম্বন্ধে। তো আজকের ভিডিওটা ছিল তোমার আমাদের গ্রামের যে আমাদের গ্রামে যে কালী পূজা উপলক্ষে যে সকল মানে আয়োজনটা করা হয়েছিল, তো সেই সকলেরই ভিডিওটা ছিল পুরো ভিডিওটা। তো আমরা ঘর থেকে বেরিয়ে এসে মানে চলে গেলাম। তো ঘর থেকে বেরোবার সময় আমরা তোমার রেকর্ডিং করে করে গেছি, ভিডিও রেকর্ডিং করেছি। তো ঘর থেকে যাওয়ার সময়, আর যেহেতু আমাদের বাড়িতে কেউ থাকেনি কারণ কালী পূজা উপলক্ষে তারা গিয়েছিল, তারপরে আমরা ছিলাম ঘরে। তো আমরা তারপরে আমরা চাবি দিয়েই গেছিলাম। তো যাওয়ার সময় তো আমাদের গ্রাম হচ্ছে তোমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর তোমার সিমলাপাল লক্ষ্মীসাগর বনকাটা আমাদের গ্রাম। তো সেখানে তোমার কালী পূজা উপলক্ষে বিরাট আয়োজন করেছে এই বছর, কারণ এই বছর 25 বছর পূর্ণ হয়েছে। তো 25 বছর পূর্ণ হয়েছে, তো তার জন্য সমস্ত রকম আয়োজন করেছে। আর তোমার আয়োজন বলতে কি, খিচুড়ি খাওয়ার একটা মানে ইয়ে করেছে। একদিন ছিল খিচুড়ি খাওয়ানো, তারপরে কিছুদিন আগে কালী পূজার পরের দিনে ছিল তোমার ইয়ে ছিল আর কি, কালী পূজার পরের দিনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরের দিনে ছিল যাত্রা, আর কালকে গেছে কীর্তন, আর আজকে হচ্ছে অর্কেস্ট্রা। তো আজকে অর্কেস্ট্রা, কাল হয়তো যদি বাউল হয় তো হতেও পারে, বলা যায়নি। আর এখানে যত যা লাইটিং এর যে ইয়েগুলো দেখছো, যে প্যান্ডেলটা করেছে লাইটিং, তো এটা হচ্ছে প্যান্ডেলটা লাইটিংটা সব আমাদের কাছের গ্রামেরই একজনকার। তো মানে আমাদের এই একটা মানে পাশের গ্রাম বলতে কি একদম কাছেই, যেমন কাটার মোড় বলে। তো এখানে মানে এটা ডেকোরেটর হচ্ছে রায় ডেকোরেটর। তো তোমরা অবশ্যই যদি ইয়া করো তো আমি ওখানে সমস্ত কিছু ইয়ে করে দেবো। তো এই কম সময়ে অনেক ইয়ে করে দেয়। তো এইখানে যত যা লাইটিং বা প্যান্ডেল বা সমস্ত কিছু, আবার কিছু কিছু আছে যে জিনিসগুলো এখানে লাগানো হয়নি। তো আমি জানি কি কি আছে না আছে। তো যদি কেউ ইয়ে করতে চাও তো অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবে। এই আশেপাশে যদি কেউ হও তো অবশ্যই এরা মোটামুটি দূর দূরান্তই যায় ইয়ে করতে। তো মোটামুটি বাঁকুড়ার আশেপাশে যতগুলো জায়গা সব এরা যায়। তো এরা মানে কম জম করে ইয়ে করে না লয় যত যা সব কিছু জিনিস। এমনকি আমি এই ভিডিওর মধ্যে রাতেরও কিছু ভিডিও তুলে ধরেছি লাইটিং এর, আর দিনের বেলারও কিছু প্যান্ডেল, আর যতগুলো যে সব জিনিস আছে এর নিজস্ব জিনিস, কোনো ভাড়া করা আনা নয়। এমনকি ইঞ্জিন যেগুলো আছে সেগুলাও সব ওর নিজস্বই বটে। আর এমনিতেই জানে, এমনকি ডেকোরেটরের যে মালগুলো, যেমন এই রান্না করা আর করা গ্যাস ওভেন, এই সকল জিনিসগুলো আছে ওর কাছে। তো ওখানে রান্না করার থেকে কড়া আর যত যা জিনিসপত্র আছে সব একজনকারই। তো চাইলে যোগাযোগ করতে পারো অবশ্যই। তো চলো, ভিডিওটা তো তোমরা তো দেখলেই। তো ভিডিওটা কেমন লাগলো, আর এই ধরনের ভিডিও যদি কেউ কারো দেখতে পছন্দ বা কেউ মানে ভালোবেসে থাকো এই ধরনের ভিডিও, ও তার সাথে থাকছে তো সুন্দর সুন্দর গান, তো আমার ভিডিওতে দেখাশোনা আছে ফ্রি। আর আমার চলো শুনতে থাকো আমার MP3। তো এই হলো ব্যাপার। তো আজকের ভিডিওটা আমি আর বেশি কিছু বলছি না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।